হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণী হরি ওম। আমি আজ জরাসন্ধ ও শ্রীকৃষ্ণের একটি গল্প বলবো। কথা অনুসারে কৃষ্ণ ও জরাসন্ধ যখন যুদ্ধ করছিলেন তখন কালিয়াবান নামক অসুর, যে জরাসন্ধের বন্ধু ছিল, সে কৃষ্ণকে মারতে আসে। কৃষ্ণ তাকে দেখে দৌড়াতে শুরু করেন। কালিয়াবান পূর্বের কর্মফল ছিল অনেক ভালো, তাই শ্রীকৃষ্ণ তাকে মারতে পারবেন না, তাই তিনি ছুটতে শুরু করলেন। কালিয়াবানও শ্রীকৃষ্ণের পিঠ লক্ষ্য করে ছুটতে থাকেন। শ্রীকৃষ্ণের পিঠে অধর্মের বাস, তাই কালিয়াবান যখন শ্রীকৃষ্ণের পিঠ লক্ষ্য করে ছুটতে লাগলেন তখন তার পুণ্যফল ক্ষয় হতে লাগলো। যখন কালিয়াবানের সম্পূর্ণ পুণ্যফল ক্ষয় হয়ে যায় তখন শ্রীকৃষ্ণ একটি গুহাতে ঢুকে পড়লেন। সেইখানে রাজা মুচকুন্দ নামে এক রাজা ঘুমোচ্ছিলেন। ইন্দ্রের বরে দিয়েছিলেন যে রাজা মুচকুন্দকে যে ঘুম ভাঙাবে এবং রাজা মুচকুন্দ যাকে প্রথম ঘুম থেকে উঠে দেখবে সে ভস্ম হয়ে যাবে। কালিয়াবান মুচকুন্দকে কৃষ্ণ ভেবে জাগিয়ে দিলেন। মুচকুন্দ চোখ খুলে কালিয়াবানকে দেখলেন আর কালিয়াবান সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল। এই জন্য শ্রীকৃষ্ণের পিঠের দিকে দেখতে নেই, দেখলে পুণ্য ফল কমে যায়। যেহেতু শ্রীকৃষ্ণ রণভূমি ছেদ থেকে পালিয়ে গিয়েছিলেন তাই তার নাম রণচ্ছাড়জি। রাধে রাধে।